দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এই বাড়িটা হবে ঝিনাইদহ শেখপাড়া বাজারে। তো এটা 5 তলা বাড়ি, 3.5 কাঠা জমির উপরে আমরা 40 ফিট বাই 56 ফিট জায়গা নিয়েছি। এই জায়গার উপরে আমরা এই বাড়িটা করছি। দুই দিকে রাস্তা, এদিকে সামনের রাস্তা, এদিকে একটা গলির রাস্তা আছে, দুই দিকে রাস্তা করে করা হয়েছে। তো দর্শক মণ্ডলী এটার কিছুক্ষণের মধ্যে আমরা অটোমেটিক ভিউ আপনাদের দেখাবো, ফ্লোর প্ল্যান, আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান দেখাবো এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। তো আসুন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের দেখাই। তো আপনারা দেখছেন যে অসাধারণ কম্বিনেশন করে চমৎকার একটা 3D আমরা তৈরি করেছি। আমাদের একটা বাড়ির আসলে প্রথম যে বাড়ির যে ভিউটা, একটা মানুষ রাস্তা থেকে যাবে, সে প্রথম এক নজরে বাড়িটা দেখে তাকে পছন্দ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে বাড়ির ভিতরটা সর্বোচ্চ জায়গা ব্যবহার করতে হবে এবং প্রয়োজনীয় পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে এবং আলো বাতাস ঢোকার সুযোগ করে দিতে হবে। থার্ড হচ্ছে যে বাড়িটা যত কম মূল্যে করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং চতুর্থ হচ্ছে যে বাড়িটা সেফটি হইতে হবে, সেফ হইতে হবে। সব মিলাই কিন্তু আমরা ডিজাইনগুলো করে থাকি। তো দর্শক মণ্ডলী আমাদের আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা আর্কিটেক্ট, আলাদা আলাদা স্ট্রাকচারাল ডিজাইনার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এরা আলাদা আলাদাভাবে কাজগুলো করে এবং আমি সমন্বয় করি। দর্শক মণ্ডলী আসুন, আমি সময় নষ্ট করব না, আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তারপরে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো আমি অটোমেটিক ভিউটা প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখব। এটা হচ্ছে যে রাস্তা, মেন রাস্তা, এটা ঝিনাইদহ কুষ্টিয়া রাস্তা। এর সামনে ফাঁকা জায়গা পড়ে থাকবে, এটা ওনাদেরই জায়গা। আর এটাকে আমি দুই ভাগে ভাগ করা হয়েছে। এই মাঝখানে সিঁড়ি দিয়ে একটা ইউনিটের পিছনে রাখা হয়েছে, আর এখানে পাশ দিয়ে একটা গলি রাস্তা চলে গেছে, এটা 10 ফিট একটা রাস্তা হবে। তো এখানে মূলত এই অংশ দিয়ে এন্ট্রেন্স করবে, করে সামনের অংশটা গ্যারেজ থাকবে, গার্ডরুম এবং তার একটা বাথরুম রাখা হয়েছে। আর পিছনে একটা 3 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে এবং 4টা বারান্দা রাখা হয়েছে। তো এখন আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখাবো। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটাকে কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো। তো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যে গ্যারেজের অংশ দিয়ে তারা এই সিঁড়ির এখানে আসবে, এসে যখন ইউনিট এতে যাবে 1118 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে প্রথমে একটা ডাইনিং রুম পাবে, এখানে একটা ডাইনিং মিলায়ে প্রায় 28 ফিট জায়গা আছে, সাথে একটা বারান্দা আছে। আর এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে। এখানে একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে। আর এটা একটা চাইল্ড বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, একটা গ্রিন জোন রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা ড্রেসিং রুম সহ টয়লেট রাখা আছে এবং একটা এল সাইজের বারান্দা রাখা আছে। সব মিলায় 3টা বেডরুম, 3টা বাথরুমের সমন্বয় 4টা বারান্দার সমন্বয় ডিজাইনটা করা হয়েছে। যদি আমি ইউনিট বি যাই তখন একই রকম, এখানে ঢোকার পরে এটা পুরা ড্রয়িং ডাইনিং, এর সঙ্গে একটা বারান্দা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, ডাইনিংয়ের পাশে একটা কমন টয়লেট রাখা আছে। এখানে একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা, এই বারান্দার সাথে একটা গ্রিন জোন রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে আরেকটা চাইল্ড বেড আছে, এর সঙ্গে একটা গ্রিন জোন আছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা ড্রেসিং রুম সহ টয়লেট আছে এবং একটা এল শেপের বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল। আমি অটোমেটিক ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দর্শক মণ্ডলী এখন আমি জানানোর চেষ্টা করব যে এই ধরনের একটা 5 তলা বাড়ি নির্মাণ করতে পাইলিং বাদে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের জানানোর চেষ্টা করব। পাইলিং বাদে এই ধরনের একটা বাড়ি করতে আপনি 2000 টাকা প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন সহ খরচ হবে। 2000 টাকা খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে। দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আমি ইঞ্জিনিয়ার টুটুল ছিলাম আপনাদের সঙ্গে। শেষের বেলায় একটা কথা, দর্শক মণ্ডলী অবশ্যই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।